ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি। ইভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার গঠিত এই কমিটির প্রধান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের WTO সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানকে। এই কমিটির প্রথম বৈঠক আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি ICT বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, NBR, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরা কমিটিতে থাকছেন। এছাড়া থাকছেন কোম্পানি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম। কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ইভ্যালির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ, অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে আলোচনা ও বিবিধ। ইভ্যালির কার্যক্রম নিয়ে গত 19 জুলাই কারণ দর্শনেরা নোটিশ প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে 6 মাস সময় চেয়ে আবেদন করেন। ওই নোটিশ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছিল, গত 14 মার্চ পর্যন্ত গ্রাহক ও মার্চেন্টদের কাছে মোট 407 কোটি টাকা দায়ের বিপরীতে ইভ্যালির কাছে মাত্র 65 কোটি টাকা চলতি সম্পদ কেন? বাকি টাকা ইভ্যালির কাছে থাকলে বিস্তারিত তথ্য দিতে হবে, না থাকলে দিতে হবে পরিপূর্ণ ব্যাখ্যা। ইভ্যালি কারণ দর্শানোর নোটিশের পরিপূর্ণ জবাব দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে 6 মাস সময় চেয়ে 1 আগস্ট আবেদন করেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে অল করে দিবেন। তাহলে সবার আগে আমাদের নিউজগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।